হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের তৃতীয় সেমিস্টারের সিলেবাস এবং প্রশ্নের ধরন সম্পর্কে। বাংলা অনার্সের ক্ষেত্রে সেমিস্টার 3তে তোমাদের দুটি সিসি পেপার পড়তে হবে, সিসি 3 এবং সিসি 4, আর একটি এসইসি পেপার পড়তে হবে, এসইসি 3। আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো এবারে দেখে নেওয়া যাক সেমিস্টার 3তে আমাদের কি কি পড়তে হবে এবং প্রশ্নের ধরন কেমন হবে। সিলেবাস আলোচনা প্রসঙ্গে বলে রাখি, তোমাদের তৃতীয় সেমিস্টারে কিন্তু একটি এইসি বা এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স হিসাবে কম্পালসারি বাংলা পেপার পড়তে হবে। সেই পেপারের সিলেবাস এবং প্রশ্নের ধরন নিয়ে আমরা অপর একটি ভিডিওয়ে আলোচনা করব। এখন আমরা দেখে নেব বাংলা অনার্সের ক্ষেত্রে সিসি 3, সিসি 4 এবং এসইসি 3 এই তিনটি পেপারে কি কি পড়তে হবে এবং এখান থেকে প্রশ্নের ধরন কেমন হবে। প্রথমেই আসা যাক সিসি 3। এখানে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ। এই কোর্স পড়ানোর উদ্দেশ্য কি? 1800 খ্রিস্টাব্দ পরবর্তী সময়কালে বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার বিবর্তনের গতিরেখার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি ঘটানো এই কোর্সের উদ্দেশ্য। এই পেপারে রয়েছে 3টি মডিউল। মডিউল 1-এ রয়েছে গদ্য ও প্রবন্ধ। সেখানে কি কি পড়তে হবে? শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলা সাময়িক পত্রের উন্মেষ, সংবাদ প্রভাকরের পূর্ববর্তী সময়, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী এবং বুদ্ধদেব বসু। এখান থেকে যে ধরনের প্রশ্ন আসবে বা পড়ার সময় তোমাদেরকে যে বিষয়গুলিতে খেয়াল রাখতে হবে তা হলো বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজ এই দুই প্রতিষ্ঠানের ভূমিকা তোমাদেরকে ভালোভাবে দেখে রাখতে হবে। এছাড়া বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুই ব্যক্তিত্বের ভূমিকা তোমাদেরকে ভালোভাবে পড়ে রাখতে হবে। আর অক্ষয় কুমার দত্ত, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী এবং বুদ্ধদেব বসু এই কজন ব্যক্তিত্বের ক্ষেত্রে বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারায় এদের অবদান তোমাদেরকে ভালোভাবে পড়ে রাখতে হবে। প্রশ্ন আকারে বললে বলা যায়, যেমন এখান থেকে পরীক্ষার সময় আসতে পারে বাংলা গদ্যের চর্চা, বিকাশ ও বিবর্তনে শ্রীরামপুর মিশনের ভূমিকা আলোচনা করো, কিংবা বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। এই উক্তির আলোকে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্থান নির্দেশ করো। এই রকমভাবে প্রশ্ন আসতে পারে। কিংবা প্রশ্ন আসতে পারে প্রাবন্ধিক বুদ্ধদেব বসুর বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো, অথবা প্রাবন্ধিক হিসাবে প্রমথ চৌধুরীর বিশিষ্টতার মূল্যায়ন করো। এই ধরনের প্রশ্নগুলিকে মাথায় রেখে তোমাদেরকে পড়তে হবে এবং পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। 2 নম্বর মডিউলে রয়েছে কাব্য কবিতা ও নাটক। কয়ে রয়েছে কাব্য কবিতা। সেখানে পড়তে হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, জীবনানন্দ দাশ, বিষ্ণুদে এবং সুভাষ মুখোপাধ্যায়। এখান থেকে প্রশ্নের ধরনের কথা বলতে হয় এই কবি ব্যক্তিত্বেরা বাংলা কাব্যের ক্ষেত্রে কি অবদান রেখেছেন সে সম্পর্কে আলোচনা তোমাদের ভালোভাবে দেখে রাখতে হবে। যেমন প্রশ্ন হতে পারে কবি সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য প্রতিভার বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো, কিংবা বাংলা গীতিকবিতার ইতিহাসে বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। অর্থাৎ বাংলা কাব্যের ক্ষেত্রে প্রত্যেক কবি ব্যক্তিত্ব যে অবদান রেখেছেন সেই বিষয়গুলিকে ভালোভাবে দেখে রাখতে হবে। ক্ষয়ে রয়েছে নাটক। মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এই নাট্য ব্যক্তিত্বদের অবদান সম্পর্কে আলোচনা খুব ভালোভাবে দেখে রাখতে হবে। যেমন প্রশ্ন হিসাবে আসতে পারে বাংলা নাটকের সূচনা পর্বে মাইকেল মধুসূদন দত্তের ভূমিকা আলোচনা করো, কিংবা
বাংলা পৌরাণিক নাটকের ধারায় গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো, অথবা নাট্যকার বিজন ভট্টাচার্যের প্রতিভার পরিচয় দাও। অর্থাৎ বাংলা নাটকের ক্ষেত্রে এই নাট্য ব্যক্তিত্বরা যে অবদান রেখেছেন সেগুলিকে অবলম্বন করেই পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। 3 নম্বর মডিউলে রয়েছে উপন্যাস ও ছোট গল্প, যার মধ্যে রয়েছে বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ, এছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। বাংলা উপন্যাস ও ছোট গল্পের ইতিহাসে এই কথাসাহিত্যিকদের অবদান ভালোভাবে দেখে রাখতে হবে। প্রশ্ন আকারে বললে বলা যেতে পারে, বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো, কিংবা ছোট গল্পকার রবীন্দ্রনাথের বিশিষ্টতার দিকগুলি সম্পর্কে আলোচনা করো, অথবা ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতিভার পরিচয় দাও, অথবা ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিভার পরিচয় দাও ইত্যাদি। এই CC3 পেপারের জন্য তোমরা অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিবৃত্ত 6 থেকে 9 এই খণ্ডগুলিকে কিন্তু পড়তে পারো। এছাড়া ভূদেব চৌধুরীর বাংলা সাহিত্যের ইতিকথা গ্রন্থের 3য় এবং 4র্থ খণ্ড পড়তে পারো। চলে আসছি CC4 এর আলোচনায়। এই পেপারের নাম দেওয়া হয়েছে বাংলা সাহিত্য প্রবেশক পাঠ। এই পেপারটি পড়ানোর উদ্দেশ্য হিসাবে বলা হয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস সম্পর্কে প্রাথমিক জ্ঞানার্জনের পর এখানে শিক্ষার্থীরা সাহিত্যের রসাস্বাদনের সুযোগ পাবে। সাহিত্যের পাঠকে যতটা সম্ভব আনন্দদায়ক করে তোলাই এক্ষেত্রে লক্ষ্য। এই পেপারেও রয়েছে 3টি মডিউল। মডিউল 1-এ রয়েছে কবিতা, যার মধ্যে বিভিন্ন লেখকের কবিতাগুলোকে পড়তে হবে। যেমন প্রথমেই রয়েছে লুই পা লেখা চর্যাপদের 1 নম্বর কবিতাটি। এরপরে রয়েছে বড়ু চণ্ডীদাসের কেনাবাসী বায়ে বড়াই কালিনী নৈকুলে। তারপরে চণ্ডীদাসের সই কেবা শোনাইল শ্যাম নাম। এরপরে রামপ্রসাদ সেনের কেবল আশার আশা ভবে আশা। লালন ফকিরের সব লোকে কয় লালন কি জাত। মধুসূদন দত্তের হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা। সুকুমার রায়ের আবোল তাবোল। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার। জীবনানন্দ দাশের সুচেতনা। সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী। শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা। শক্তি চট্টোপাধ্যায়ের যেতে পারি কিন্তু কেন যাব। দেবারতী মিত্রের একটি বাজনা গাছ। জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয়। এই 15টি কবিতা তোমাদের পড়তে হবে। প্রত্যেকটা কবিতার বিষয়বস্তু এবং কাব্য সৌন্দর্য খুব ভালোভাবে দেখে রাখলে তোমরা কিন্তু পরীক্ষার সময় সহজেই উত্তর করতে পারবে। প্রশ্নের নমুনা হিসাবে বলা যায়, জীবনানন্দ দাশের সুচেতনা কবিতাটির নামকরণ কতখানি সার্থক হয়ে উঠেছে তা কবিতাটির আলোচনা প্রসঙ্গে বুঝিয়ে দাও। এরপরে মডিউল 2, সেখানে রয়েছে ছোট গল্প। ছোট গল্পের মধ্যে পড়তে হবে রবীন্দ্রনাথের শাস্তি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ, পরশুরামের লম্বকর্ণ, মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাতজামাই, সতীনাথ ভাদুড়ির চরণদাস MLA এবং সমরেশ বসুর আদাব গল্পটি। এই ছোট গল্পগুলিকেও প্রথমত খুব ভালোভাবে পড়ে রাখতে হবে। তারপরে ছোট গল্প হিসাবে সার্থকতা, নামকরণের সার্থকতা এবং বিষয়বস্তুকে কেন্দ্র করে প্রশ্ন তৈরি করে রাখতে হবে। যেমন উদাহরণ হিসাবে বলা যায়, আদাব গল্পে নির্দয় জীবন বিরোধী পরিবেশের মধ্যে দাঁড়িয়ে সমরেশ বসু চরম মানবতার কাহিনী শুনিয়েছেন। গল্পটি অবলম্বনে এই উক্তির যথার্থতা বিচার করো। কিংবা রবীন্দ্রনাথের শাস্তি ছোট গল্প হিসাবে কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো ইত্যাদি। মডিউল 3-এ রয়েছে নাটক। মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা। মাইকেল মধুসূদন দত্তের এই বিখ্যাত প্রহসনটি তোমাদের পাঠ্য। প্রথমত এই প্রহসনটি খুব ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। তারপরে এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করতে হবে। যেমন প্রহসন হিসাবে একেই কি বলে সভ্যতা কতখানি সার্থক হয়েছে, এই প্রহসনের নামকরণের সার্থকতা, এই প্রহসনের মধ্যে সমকালীন যুগজীবনের প্রতিফলন কিভাবে ঘটেছে সে সম্পর্কিত আলোচনা, এই প্রহসনের হাস্যরস সৃষ্টিতে নাট্যকার কতখানি দক্ষতা দেখিয়েছেন সে সম্পর্কিত আলোচনা, এই প্রহসনের সংলাপ সম্পর্কিত আলোচনা। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষার সময় আসতে পারে। সেগুলিকে মাথায় রেখেই পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। এরপরে আমরা দেখব ACC3-র সিলেবাস এবং প্রশ্নের ধরন। এই পেপারের নাম দেওয়া হয়েছে ব্যবহারিক বাংলা 2। এই পেপারটি পড়ানোর উদ্দেশ্য হিসাবে বলা হয়েছে, পরবর্তী জীবনে পেশা হিসাবে যেসব পড়ুয়া নাটক অথবা সিনেমা সিরিয়ালকে কিংবা গণমাধ্যমকে গ্রহণ করতে চাইবে, তারা ওই সব বিষয়ের প্রাথমিক ধ্যান ধারণা পাবে
এই কোর্স থেকে। এখানেও রয়েছে 3টি মডিউল। মডিউল 1-এ রয়েছে গল্পসূত্র থেকে কাহিনী নির্মাণ। গল্পসূত্র হিসেবে কতগুলি পয়েন্ট দেওয়া থাকবে, সেগুলিকে অবলম্বন করে তোমাদের গল্প লিখতে হবে। তারপরে রয়েছে গল্প উপন্যাস থেকে নাট্যরূপ চিত্রনাট্য নির্মাণ। এখানে গল্প বা উপন্যাস থেকে কিছুটা অংশ তুলে দেওয়া হয় এবং সেই অংশটি অবলম্বনে একটি চিত্রনাট্য তৈরি করতে বলা হয়। আর রয়েছে কাল্পনিক সাক্ষাৎকার রচনা। কোনো একটি বিষয়কে দিয়ে বলা হয় সেই বিষয়টি অবলম্বন করে একটি কাল্পনিক সাক্ষাৎকার রচনা করো। 2 নম্বর মডিউলে রয়েছে সংবাদপত্র অথবা ব্যক্তিগতভাবে প্রচারের লক্ষ্যে প্রতিবেদন রচনা। আর রয়েছে ছাপা মাধ্যম এবং বৈদ্যুতিন মাধ্যমের জন্য বিজ্ঞাপন রচনা। তাহলে এই 2 নম্বর মডিউলে পাওয়া যাচ্ছে 2টি বিষয়, এক হচ্ছে প্রতিবেদন লেখা এবং আরেকটি হলো বিজ্ঞাপন রচনা। কোনো একটি বিষয়কে দিয়ে দেওয়া হয় এবং সেই বিষয়টির উপরে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন লিখতে হয়। যেমন বিশ্ব উষ্ণায়নে ক্রমবর্ধমান সমুদ্রের জলের স্তর বৃদ্ধির কারণে তিলোত্তমা কলকাতা বিপর্যয়ের মুখে, এই বিষয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। কিংবা হয়তো বলা হলো ছাপা মাধ্যম ও বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপন তৈরির সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপণ করো ইত্যাদি। 3 নম্বর মডিউলে রয়েছে সাহিত্য ও চলচ্চিত্র পারস্পরিক সম্পর্ক, বাংলা সাহিত্যের চলচ্চিত্রায়ন, বিশেষ পাঠ, ক্ষুধিত পাষাণ, পথের পাঁচালী, বাড়ি থেকে পালিয়ে। এখানেও তোমাদের সাহিত্য ও চলচ্চিত্রের পারস্পরিক সম্পর্কের দিকগুলি খুব ভালোভাবে যেমন জানতে হবে, তেমনি বাংলা সাহিত্যের চলচ্চিত্রায়নের যে 3টি বিশেষ পাঠ রয়েছে সেখানে কিভাবে কোন কৌশলে উপন্যাস এবং ছোট গল্পগুলির চলচ্চিত্রায়ন ঘটানো হয়েছে সে সম্পর্কে তথ্য জেনে রাখতে হবে। যেমন প্রশ্নের নমুনা হিসেবে বলা যায়, পথের পাঁচালী উপন্যাসের চলচ্চিত্রায়ন মূল রচনাটিকে কিভাবে বিস্তার দান করেছে তা তোমার নিজের ভাষায় লেখো। এই পেপারের জন্য বেশ কয়েকটি সহায়ক গ্রন্থের কথা বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এই গ্রন্থগুলি তোমরা কিন্তু দেখতে পারো। এই পেপার থেকে পরীক্ষার প্রস্তুতির জন্য এই গ্রন্থগুলি অবশ্যই খুব সহায়তা করবে। এই হলো বাংলা অনার্স বা মেজর কোর্সের 3টি পেপারের সিলেবাস এবং প্রশ্নের ধরন। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।